আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা ভালো এবং সুস্থ আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করতে চাই বা গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোকপাত করতে চাই। সেটা হলো সূরা বাকারার 119 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে আপনাকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আপনাকে সত্য সহ সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, আর জাহান্নামীদের বিষয় আপনাকে কৈফিয়ত দিতে হবে না। এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের যে প্রচার করেছেন, এখানে সুসংবাদ দিয়েছেন, সাথে 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 সতর্ক করেছেন। অর্থাৎ উনি যখন আল্লাহর দ্বীনের প্রতি মানুষকে ডাকতেন, তখন মানুষকে জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করেছেন এবং জান্নাতের সুসংবাদ দিয়েছেন। অর্থাৎ জাহান্নামের যে নিয়ামত, সেগুলোর ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা অবজার্ভ করছি বা অবজার্ভ করে আসছি, আমরা শুধুমাত্র জাহান্নামের ব্যাপারেই বেশি আলোকপাত করা হয়, অর্থাৎ মানুষকে ভয়ভীতি আমরা একটু বেশি দেখাই, কিন্তু জান্নাতের ব্যাপারে যে সুসংবাদগুলো দেওয়া হয়েছে সেগুলো সাধারণত কম বলা হয়। এই গুরুত্বপূর্ণ পয়েন্টটা একটু আসলে পিক আপ করতে চাচ্ছি। এখানে কয়েকটা কোরআনের আয়াত আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, যেটা জান্নাত সম্পর্কে এবং জাহান্নাম সম্পর্কে ইন্ডিকেশন আছে। আমরা কয়েকটা হাদিসও পড়ে শোনাবো আপনাদেরকে। এখানে প্রথমত আমি মুসলিম শরীফের একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যখন জান্নাতি লোক জান্নাতে পৌঁছবে, তখন এক ঘোষণাকারী অর্থাৎ ফেরেশতা ঘোষণা করবেন, হে জান্নাতবাসীরা, এখন আর তোমরা অসুস্থ হয়ে পড়বে না, সর্বদা সুস্থ ও স্বাস্থ্যবান হয়ে থাকবে, কখনো তোমাদের মৃত্যু হবে না, সর্বদা জীবিত থাকবে, তোমরা সর্বদা যুবক হয়ে থাকবে, কখনো তোমাদের বৃদ্ধাবস্থা আসবে না, তোমরা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে, কখনো অসচ্ছলতা ও অনাহারের মধ্যে পড়বে না। মহান পরাক্রমশালী আল্লাহ আপন কিতাবে বলেছেন, জান্নাতবাসীকে বলা হবে যে জান্নাতের ওয়াদা তোমাদের দেয়া হয়েছিল তা হলো এই, তোমাদের কৃতকর্মের ফলে তোমাদেরকে এর উত্তরাধিকারী করে দেয়া হয়েছে। এটা আমরা দেখলাম জান্নাত সম্পর্কে কিছু বর্ণনা। ঠিক আছে, এটার সাথে সাথে আমরা জাহান্নাম সম্পর্কে একটা আয়াত দেখি। সূরা হুমাজার 104 নম্বর আয়াতে বলা হয়েছে, কখনোই না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে। আপনি পিষ্টকারী সম্পর্কে কি জানেন? এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি, অর্থাৎ এটা ভয়ঙ্কর অগ্নি। এরপর সূরা ফাতির 36 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা কুফরি করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, তাদের মৃত্যুর আদেশ দেয়া হবে না যে তারা মরে যাবে, এবং তাদের জন্য জাহান্নামের শাস্তিও লাঘব করা হবে না। এভাবেই আমি প্রত্যেক অকৃতজ্ঞকে শাস্তি দিয়ে থাকি। এরপরে সূরা দাহর 4 থেকে 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত
রেখেছি শিকল, বেরি ও লেলিহান আগুন। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাফুর মিশ্রিত পানপাত্র হতে। এটা একটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে যথা ইচ্ছা প্রবাহিত করবে। এরপরে সূরা নাবাহ 21 থেকে 28 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই জাহান্নাম সীমালঙ্ঘনকারীদের আশ্রয়স্থল রূপে প্রতীক্ষায় থাকবে। সেথায় তারা যুগ যুগ ধরে অবস্থান করবে। সেথায় তারা ফুটন্ত পানি ও পুষ ব্যতীত ঠান্ডা এবং কোনো পানীয় আস্বাদন করবে না। এটাই তাদের উপযুক্ত প্রতিফল। তারা কখনোই হিসাবের আশা করত না এবং তারা আমার আয়াতসমূহকে পুরোপুরি মিথ্যারোপ করত। তো দর্শক, আমরা হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত আপনাদের সম্মুখে পেশ করলাম, যেগুলো জান্নাত এবং জাহান্নাম দুটো বিষয়ে কিন্তু আলোকপাত আমরা করলাম। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরও এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। মানে এটা একটা সায়েন্টিফিক ওয়ে, এটা একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যে আমরা আল্লাহর দ্বীনের পথে কাউকে যদি ডাকি বা কোনো নবীর সুন্নতের কথা বলি, সেক্ষেত্রে এটার পজিটিভ এবং নেগেটিভ দুই পয়েন্টটাই উল্লেখ করাটা বেটার। সেক্ষেত্রে এটা মোর ইফেক্টিভ হয় এবং এটাই বেটার। তো দর্শক, এই জিনিসটাই আসলে ব্যাখ্যা করার দরকার ছিল যে আমাদের সমাজে আমরা শুধুমাত্র ভয়ভীতিটা একটু বেশি দেখাই, কিন্তু জান্নাতের ব্যাপারে একটা কম বলা হয়, কম্পারেটিভলি কম বলা হয়। সেজন্য আসলে আজকের এই আলোচনা। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া রইল। আসসালামু আলাইকুম।